আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি ভাবছেন বাচ্চার টিফিনে কি দিবেন? ভাবনা চিন্তার দিন শেষ। আমি আজকে মাত্র একটা ডিম দিয়ে তৈরি করে দেখাবো অসংখ্য জালিদার নরম তুলতুলে প্যানকেক, যেটা আমাদের ঘরে সবসময় রেগুলার থাকে। একদম ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারবেন। এই কেক গুলো বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ। নরম তুলতুলে প্যানকেক। প্যানকেক তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ বৃদ্ধির জন্য 2 টেবিল স্পুন গরুর দুধ। সবগুলো উপকরণ ভালোভাবে একটু চেলে নিচ্ছে। অবশ্যই চেলে নিতে হবে। চেলে নিলে কি হবে, আর দলা পেকে থাকবে না। এখন সবগুলো মিক্স করে নিচ্ছে। প্যানকেকটা তৈরি করবে একটা ডিম দিয়ে। আমি এখানে নরমাল তাপমাত্রায় একটা ডিম নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনি দিয়ে ভালোভাবে একটু হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। প্রথমে একটু মিক্স করতে সমস্যা হবে, পরবর্তীতে মিক্স করতে করতে যখন এমন একটা কালার আসবে, ভালোভাবে চিনি গুলা গলে যাবে, তখন দিয়ে দিচ্ছি আমি জাল করা ঘন দুধ 1 কাপ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন কুকিং অয়েল। এরপর যে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণ গুলো 2 ধাপে দিয়ে মিক্স করে নিচ্ছি হ্যান্ড উইক্স দিয়ে। অবশ্যই আস্তে আস্তে একটু মিক্স করে নিলে আপনার যাতে দলা থেকে না থাকে, গুটলি বেঁধে না থাকে, ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিতে হবে। ভ্যানিলা এসেন্সটা দিতে ভুলে গেছি, তাই আমি অফ ক্যামেরা ভ্যানিলা এসেন্সটা অ্যাড করে দিয়েছি। এখন এমন ভাবে মিক্স করতে হবে যাতে একটা দলা পেকে না থাকে, গুটলি বেঁধে। দেখুন পারফেক্ট কনসিস্টেন্সি, একদম পাতলাও না একেবারে ঘনও না। এমন পর্যায়ে আসলে বুঝতে হবে যে কেকের জন্য একদম ব্যাটার রেডি। কেকের ব্যাটারটা ঘন হয়ে গেলে আপনার কেকটা শক্ত হয়ে যাবে। কেকের ব্যাটার রেডি। এখন আমি চুলে একটা প্যান বসিয়ে প্যানটা একটু হিট করে নিয়ে আমি সামান্য কুকিং অয়েল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। মেজারমেন্ট ঠিক রাখার জন্য আমি এখানে 1/2 কাপ মেজারমেন্ট কাপের মধ্যে ব্যাটারটা ঢেলে আমি কেকটি তৈরি করে নিচ্ছি। চুলার ফ্লেমটা প্রথমে মিডিয়ামে রেখে প্যানটা গরম হয়ে গেলে একদম মিডিয়াম টু লোতে রেখে কেকগুলো তৈরি করতে হবে। যখনই দেখবেন উপরে এরকম জালিদার হয়েছে, সাথে সাথে উল্টিয়ে নিতে হবে, তা না হলে কেকের কালারটা একদম কালো হয়ে যাবে। এত সুন্দর হবে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে। হয়ে গেছে আমার একটা কেক। এইভাবে আমি সবগুলা কেক একে একে তৈরি করি। তবে প্রত্যেকটা কেকের মধ্যে আপনার টিস্যু পেপারে তেল লাগিয়ে মুছে নিতে হবে। আমি আবারও একটা কেকের ব্যাটার দিয়ে আমি এইভাবে সবগুলো কেক তৈরি করে নিয়েছি। চুলার ফ্লেমটা কোনোভাবেই বাড়ানো যাবে না। দেখুন আমার মাশাআল্লাহ প্রতিটা কেক কত পারফেক্ট হয়েছে। ভিতরটা একদম জালিদারও হয়েছে। তৈরি হয়ে গেল আমার সফট সফট তুলতুলে নরম প্যানকেক। আমার রেসিপিটা দেখে কি বুঝলেন? পারবেন তো? একটা লাইক তো পেতেই পারি। আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে দিবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। বিশ্বাস করুন, দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ হয়েছিল। যখনই বানিয়েছি তখনই খাওয়া শেষ। দেখুন কত সফট সফট হয়েছে। কেকের দুই পাশে একদম পারফেক্ট কালার আসছে। আর দেখুন ভিতরটা কত জালিদার হয়েছে, দেখে তো বিশ্বাসই করবেন। দেখুন মাশাআল্লাহ, এই কেক যদি বাচ্চারা পায় টিফিনে, তাহলে একদম নিমিশে শেষ হয়ে যাবে। এমন আপডেট রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন। কেকগুলো বানানোর পর গরম গরমে আপনার যে কোনো হানি অথবা সুগার সিরাপ দিয়ে দিবেন, তাহলে বাচ্চারা একদম মন ভরে খাবে। এতক্ষণ আমার পরিবারের যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের এই রেসিপি। আল্লাহ হাফেজ।